উপস্থিত আজকে কর্তৃক আয়োজিত কর্মী এবং সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঠাকুরগাঁ 2 আসনের গণমানুষের নেতা, আপনাদের সকলের প্রিয় ভাজন এবং ঠাকুরগাঁ 2 আসনের একজন নিপীড়িত সৈনিক মৌলানা আব্দুল হাকিম আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষ অতিথি ভাই মোহাম্মদ আলমগীর এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আহত নেতা ও কর্মী ও সুধী ভাই সকলের প্রতি আমার সালাম। আপনারা জানেন আজকে আমাদের পাঁচুয়া কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ, এই সমাবেশ আমরা কতদিন পর করতে পেরেছি? দীর্ঘ 17 বছর। এই 17 বছর পরে না বালিয়াডাঙ্গিতে আমাদের এমন উৎখাত করে রেখেছিল যেটা আমাদের 30 বছর ধরে আমরা নিষ্পেষিত, তাই কিনা? এই সব জায়গায় কথা বলার থেকে আমরা এই ঠাকুরগাঁ 2 আসনে আমরা জিতার করু, আমাদের কাছে তারা কি মিথ্যা ভাবে হয়রানি ভাবে বিভিন্ন ভাবে কৌশল করে আমাদের এই আসনকে ছিনিয়ে নিয়েছে। আমরা সবাই আজকে জামাতের কর্মী, এই কর্মীবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সামনের দিনে ঠাকুরগাঁ 2 আসনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এই প্রস্তুত থাকতে গেলে এই মৌলানা আব্দুল হাকিম আপনাদের পাশে সব সময় আছেন, আনাতে কানাতে আছেন, নামাজে গেলে পাবেন, জানাজায় গেলে পাবেন, যেখানে যাচ্ছে সেখানেই পাবেন। কিন্তু বর্তমানে এই সামনে কি আসছে, সামনে শীতের মৌসুম, এই শীতের মৌসুমে আমাদের গ্রাম অঞ্চলে একটা খাওয়ার অভ্যাস আছে, কি পিঠা এবং ভাঙা বিভিন্ন রকমের শীতের মৌসুম খাওয়ার অভ্যাস না। যখন নির্বাচন আসে, এই যখন নির্বাচনের মৌসুম আসে, এই মৌসুমে দেখা যাবে যে বিভিন্ন রকমের অতিথি পাখি আপনাদের সামনে আসবে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথা বলবে এবং বিভিন্ন রকমের মিথ্যাচার করবে। আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন এই সমস্ত তাদের এই দালালের কথাকে আমরা যেন কোনো কর্ণপাত না করি। এই জন্য আমাদেরকে অটুট থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই অটুট থাকতে হবে ইনশাআল্লাহ মৌলানা আব্দুল হাকিমের জন্য। এই লোকটি আমি ওনার সাথে হরিপুর রানী সকল বিভিন্ন এলাকায় গিয়েছি। হরিপুরের মানুষ যদি ওনাকে ভাই বলে গ্রহণ করতে পারে, ওনাকে চাচা বলে গ্রহণ করতে পারে, ওনাকে দাদা বলে গ্রহণ করতে পারে, তাহলে 200 ইউনিয়নের মানুষ ওনাকে আমরা নিজের আপনজন হিসাবে গ্রহণ করতে পারি কিনা? যদি শুধু মুখ দিয়ে বলবো যে আমরা ওনাকে গ্রহণ করে দিলাম, কাজে আমরা বাস্তবায়ন করবো না। এই জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। তার জন্য আমাদের প্রতি কেন্দ্রে কেন্দ্রে দুর্বার আন্দোলন করে তুলতে হবে, আমাদের কর্মীরা সবকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা প্রতি কেন্দ্রে আপনারা একজন আব্দুল হাকিম হিসাবে গ্রহণ করবেন তো, দাঁড়িয়ে থাকবেন তো কেন্দ্রে ইনশাআল্লাহ। কারণ যে 30 বছরের বেশি শক্তি যাদের সাথে আমরা মোকাবেলা করেছি, আগামীতে আবার তারা উনকে গুরুকুল করতেছে। সামনে আসার জন্য বিভিন্ন মুখ দেখতে পাবেন, বিভিন্ন রকমের অতিথি পাখি দেখতে পাবেন, তাদের থেকে আপনারা অবশ্যই সাবধান হবেন। কারণ আমরা আব্দুল হাকিমকে দীর্ঘ 30 বছর আমাদের মাঝে আছে কিনা? আছে ইনশাআল্লাহ। আমরা আগামীতে ওনার পাশে থাকবো এবং ওনার হাতকে আমরা শক্তিশালী করবো এবং এই 200 ইউনিয়ন, এই ইউনিয়ন থেকে আমাদের বিজয়ের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানতো এই রাজি করতে গেলে, এই রাজি হতে গেলে আমাদের কাজ করতে হবে। শুধু মুখ দিয়ে বলবো, কাজে কর্ম করবো না, এটা হবে না। তাই এই জন্য আমরা সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। তাই কাজ করতে আগামীতে আমরা আমাদের একজন আব্দুল হাকিম হিসাবে আমরা এখানে যারা এসেছি সবাই আমরা আব্দুল হাকিম হিসাবে সামনের দিনে অবশ্যই ভূমিকা পালন করবো। এই তো আপনাকে আমি সত্যি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।